সম্মানিত সব অতিথিকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনারা এখানে এসেছেন আমাদের এরকম একটি বিশেষ দিনে। আর অনেক বেশি কৃতজ্ঞতা শিবা ভাই, জয় তখন থেকে দাঁড়িয়ে আছে প্রোগ্রামটা সুন্দর করার জন্য। ওনাদের আসলে বিকল্প নাই। আমার এখানে কিছু কথা বলার আছে। আজকে যারা এসেছেন এবং আমার সাথে যারা আছেন, আমার এফডিসি পরিবার। আমার এফডিসি পরিবার বলতে আসলে শুধু তো আমার এফডিসির কর্মকর্তা কর্মচারী নন, আমার অংশীজন যারা আছেন প্রত্যেকে আমার হচ্ছে এই এফডিসি পরিবারের অংশ। বিগত দিনগুলোতে যেটা হতো যে এই পরিবারগুলো আসলে বিভক্ত থাকতো। সিনেমার মধ্যে যেরকম দুটো ঘরানা করা হয়েছিল, আর্ট ফিল্ম, কমার্শিয়াল, নিকেতন পাড়া, এফডিসি কেন্দ্রিক। কেউ কাউকে আসলে ঠিক শ্রদ্ধাটাও ছিল না, কারণ হচ্ছে তাদের দুজনের ভিতরে ওই সেতু বন্ধনটা ছিল না। আমাদের স্টেক হোল্ডারদেরকে আমার অফিস দেখতো, ওনারা তো বাইরের ডিরেক্টর প্রডিউসার অমুক অমুক, আর নিজেদের ভাবতো নিজেরা বঞ্চিত। এটা হওয়ারও কারণ আছে। খসরু ভাই বলেছিলেন যে এখানে আসলে আমার লোকজনকে দোষ দিয়েও লাভ নাই। এখানে এসে আমাদের বাইরের যারা সেবা দিতে আসতেন তাদের অভিযোগ থাকতো যে এরা খুব বেশি স্টেক হোল্ডার ফ্রেন্ডলি না, সেবা বান্ধব না। ভাই, পেটে যদি ভাত না থাকে মানুষ কিভাবে সেবা বান্ধব হবে? ওনারা বেতন পেতেন না মাসের পর মাস, এবং যারা তাদের সোনালী যুগে কাজ করে গেছেন, আমি জানি যে যারা কিনা এত কাজ করতেন যে ঈদের দিনে সেমাইটা অবধি এফডিসিতে বসে খেতেন, তো তারাও দেখা যায় যে তাদের সেই পাওনা টাকা, হ্যাঁ অবসরে যেই টাকাটা তারা পান অবসরকালীন, সেই টাকাটা এখনও পাওনা রয়ে গেছে। এবং অনেকে টাকার অপেক্ষায় থাকতে থাকতে তারা মারাও গেছেন। যে সময় তারা সরকারকে সবচেয়ে বেশি প্রফিট দিয়ে গেছেন, সেই সময়ের মানুষগুলো তাদের ন্যায্য পাওনা এটা। আমরা সবসময় উন্নতির কথা চিন্তা করি, আমরা আসলে কখনো চিন্তা করি না যে মানুষের রিজিক এবং হক এই দুটো বঞ্চিত করে উন্নয়ন কিভাবে হবে, উন্নতি কিভাবে হবে। আমি এই জন্যই এই জিনিসটায় একটু গুরুত্ব দিয়েছিলাম। একটু বলতে আসলে ঠিক একটু না, আমার সারাদিন হাঁটতে হতো অর্থ বিভাগে। আমার সহকর্মী যারা আছেন, আমার শ্রদ্ধেয় শামসুদ্দিন ভাই, আমাদের সার্টিফিকেশন বোর্ডের আব্দুর রহমান ভাই, এনারাও জানেন আমার জার্নিটা। এখান থেকে যত সহজ মনে হয় জার্নিটা অত সহজ ছিল না, কারণ সরকারটা আসলে, ওনাদেরও দোষ দিই না আমি, কিন্তু আমাদের সরকার তো ছিল না। এখন আমি আশা করি, আমি জানি যে আমাদের এফডিসি স্টাফরা বলেন, আমার স্টেক হোল্ডাররা বলেন, সবাই আমরা এখন একসাথে হয়ে গেছি, এক পরিবার হয়ে গেছি। আমরা জানি যে আমাদের নিজেদের গুছিয়ে তোলার জন্য কি দরকার। আমি আজকে একটা এখানে কর্নার করেছি যে আপনারা ওখানে বলে যাবেন বা লিখে যাবেন আপনাদের এফডিসি নিয়ে, সিনেমা নিয়ে আপনাদের সুন্দর স্মৃতিগুলো, এবং আপনারা আগামীতে কি চাচ্ছেন এই সরকারের কাছে এবং আমাদের কাছে আপনাদের প্রত্যাশা কী। আমি নিজে যেহেতু একজন চলচ্চিত্র নির্মাতা, তো আমি আসলে কখনো চেয়ারের এপাশে থাকি, কখনো ওপাশে থাকি, কারণ আমি চিন্তা করি যে এখানে কাজ শেষ করে আমি যখন চেয়ারের ওপাশে গিয়ে দাঁড়াবো, তখন যেন আমি আমার এফডিসিকে, অন্তত আমাদের সিনেমার এই পরিবেশটাকে এইটুকু করে যেতে পারি যে আমি সুন্দরভাবে কাজ করব। একজন নির্মাতাকে বলেন বা একজন সিনেমার যে কোনো অংশীজনকে যেই কষ্টগুলো পোহাতে হয় সেগুলো যেন না পোহাতে হয়। আমরা একটা দেশের সরকারের কাছে যা যা সুবিধা একজন ফিল্ম মেকার পেতে পারে বা সিনেমার মানুষ পেতে পারে, এবং আমার এফডিসির যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যেন সচ্ছল সুন্দরভাবে সহজ জীবন পান এবং সিনেমা বানানো সহজ হয়। আমরা আমাদের বাংলা সিনেমা দিয়ে বিশ্ব জয় করতে চাই। আমাদের দেশের জন্য এইটুকুই করা, আমরা সিনেমার মানুষ, আমরা দেশের জন্য যেটুকু করবো আমরা সিনেমা দিয়েই করব। বাংলা সিনেমা বিশ্ব জয় করবে এবং সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আমার এফডিসি। এটুকুই আমাদের স্বপ্ন, এটুকুই আমার ইচ্ছা। আর একটা কারেকশন আছে, খসরু ভাই বলেছেন যে আমি সবার টাকা দিয়ে দিয়েছি। সবার টাকা না, আসলে টাকার অঙ্কটা এত বিশাল যে আমি প্রতিবার কিছু কিছু টাকা আনি। হ্যাঁ, বড় অঙ্কের কিছু পাওনা আমরা মেটাতে পেরেছি। এখনও আমাদের প্রায় 11 কোটি টাকা মতো পাওনা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে আমি সবার দোয়া নিয়ে সরকারের কাছেও এইটুকুই চাই যেন এই মানুষগুলোর পাওনা পরিশোধ করে আমরা এফডিসিকে প্রপার আধুনিকায়নে নিয়ে আসতে পারি। আমাকে সবাই বলেন যে এফডিসিতে কাজ হয় না, এফডিসি পড়ে আছে। এফডিসিতে এখন কাজ হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে? এফডিসিতে 2012 সালের পরে কখনোই প্রপার মডার্নাইজেশন হয় নাই। আজকে আমরা 1 বছর আগের একটা ক্যামেরার, যেই ক্যামেরাটা 1 বছর আগে আসছে যেই মডেলটা, সেই ক্যামেরায় আমরা সেই রেজলিউশনের ছবি তুলতে চাই না। হ্যাঁ, তো আমরা 2012 সালের ক্যামেরার এডিশন এফডিসিতে নিয়ে এসে আমরা কি করে বলি যে তোমরা এখন এই ক্যামেরা দিয়ে সুন্দর ছবি বানাও, আধুনিক ছবি বানাও। আমার এফডিসিতে কিন্তু শুটিং করছে লোকজন। এই যে খুব হলে খুব ভালোভাবে চলছে বনলতা এক্সপ্রেস, পুরো শুটিংটা আমার এফডিসিতে করা। হ্যাঁ, কিন্তু এটার সমস্ত ক্যামেরা থেকে ইকুইপমেন্ট সব কিছু বাইরে থেকে আনতে হয়েছে। এফডিসিতে কিন্তু তারা শুটিংয়ের প্রপার পরিবেশ পেয়েছেন, তারা খুবই সন্তুষ্ট। তার মানে এফডিসি কর্তৃপক্ষের আন্তরিকতার কোনো অভাব নাই। আমার এখানে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, আমি সহ প্রতিদিন এখানে আমরা রাউন্ড দিই, কারো কোনো স্টেক হোল্ডারের কোনো প্রবলেম হচ্ছে কিনা।
একটা ব্যবসার তো মূল সমস্যা কি হয় যে তাদের গ্রাহক নাই। আমার গ্রাহকরা আসছেন, আমার এখানে বসে শুটিং করছেন, তারা ট্রান্সপোর্ট খরচ দিয়ে বাইরে থেকে সব কিছু এনে এখানে শুটিং করছেন, তাদেরও খরচ বাড়ছে, তাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে এবং আমার এফডিসিও কম টাকা ইনকাম করছে আর্থিক দিক দিয়েও যদি বলেন। তো আমাদের এখানে যদি আমাদের প্রপার আধুনিকায়নের আওতায় নিয়ে আসা হয়, সিনেমা হলে ই টিকেটিং সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটা জেলায় যেটা বলেন যে প্রপার সিনেপ্লেক্স, এখন কিন্তু সিনেমার দর্শক বাড়ছে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ওই কালচার আবার ফিরে এসছে। আমরা যদি ওই পরিবেশ নিশ্চিত করতে পারি, অবশ্যই আমাদের বাংলা সিনেমা পিছিয়ে থাকবে না, পিছিয়ে থাকবে না আমার এফডিসিও। আপনাদের সবার কাছে শুধু এইটুকু সহযোগিতা চাই, সবাই একসাথে থাকবেন। আমাদের যে কোনো কাজে যদি কোনো ভুল হয় সুস্থ সমালোচনা করবেন, নিজেদের পরামর্শ দিবেন। ইনফ্যাক্ট আজকে আমাদের একটা পরামর্শ কর্নার আছে, আপনারা সিনেমা নিয়ে কী চান পরামর্শগুলো দেবেন। আমি কিন্তু সবার পরামর্শ নেই, এমন না যে এফডিসির এমডির সাথে দেখা করতে কথা বলতে অনেক সময় লাগবে, আমি নিজে পরামর্শ নেই কোনটা কী করা যাবে। তো আপনারা আমাদের পরামর্শ দিবেন, এফডিসি কর্তৃপক্ষ আপনাদের সেবা দেওয়ার জন্য আছে এবং আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের যিনি উপদেষ্টা আছেন, ওনারা নিশ্চয়ই আমাদের এই সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী যে প্ল্যান আছে, আমি বিশ্বাস করি সেখানে আমাদের সিনেমা নিয়ে, আমাদের দেশের কালচারের এই এত বড় একটা মাধ্যম নিয়ে অবশ্যই ওনার প্ল্যান আছে। আমরা সেই প্ল্যানের আশায় আছি, সাথে আমাদের সমস্ত হোমওয়ার্ক করে আমরা রেডি আছি, আমার যোদ্ধারা সব রেডি। আমাদের অস্ত্রশস্ত্র দিলে আমরা দেশের জন্য যুদ্ধ করে দেশের জন্য প্রফিট আনবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।